ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে আজকে কাতলা মাছের কালিয়া রান্না করব। মাছগুলোকে সব ভালো করে ভেজে নিয়েছি। এখানে মশলা রেডি হয়ে গেছে, আদরক, রসুন আর হচ্ছে গিয়ে লঙ্কা, টমেটো দিয়ে পেস্টটা রেডি করেছি। এখানে পেস্টের কিছুটা জল আছে। আর এখানে একদম পেঁয়াজগুলো বারিক বারিক করে কাটা হয়ে গেছে। আর একটু বারিক বারিক হতো, কিন্তু বাড়ির উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছিল, সেই হেলিকপ্টারে মোদিজি ছিলেন, আমি দৌড়ে দেখতে চলে গেছি। তাড়াহুড়ো করতে গিয়ে আমার পেঁয়াজটা এরকম হয়ে গেছে। যাই হোক, দেখলাম আজকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোদিজি এসেছেন। আচ্ছা যাই হোক, সেগুলো তো আসতেই থাকবে। এখানে সমস্ত কিছু রেডি করে ফেলেছি। আর এই যে এখানে আলু করছি, আলুটা ভাজছি। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলো দিয়ে একদম ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি মানে এখানে এই ট্রান্সপারেন্ট ব্যাপারটা না আসবে। তো চলো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এবার পুরো মশলাটা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে সামনে যদি তোমরা থাকতে না, বলতে বাধ্য হতে যে হা 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 কি স্মেল বেরিয়েছে, ও দুর্দান্ত দুর্দান্ত। তো মশলাটা কষুক, তারপর আবার তোমাদের সাথে হালকা একটু চিনি দিয়ে দিলাম, একটু কালারটা তাহলে ইয়ে করবে। কালারটা একটু না আসলে হয় না, চিনি দিলে কালারটা বেশ ভালো আসে। এখানে কিন্তু আমি ঝোলের মধ্যে কোনো রকম ওই কী বলে ওটাকে কাশ্মীরি লাল কোনো কিছু ইউজ করিনি, কিন্তু তাও দেখো কালারটা কি সুন্দর এসেছে। আস্তে আস্তে কালারটা আরও ডার্ক হবে, আর যত ডার্ক হবে সেটা তত ভালো। কেন মশলা যত কষবে, আর অবশ্যই মশলা না সবসময় একটু চিনি দিয়ে কষাবে, তাহলে অবশ্যই রান্নার যে স্বাদটাও বাড়বে আর কালারটাও ভীষণ ভালো আসবে। তো চলো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই। অল্প একটু এই যে মশলার যে জলটা ছিল একটু দিয়ে নেবো, তাহলে কষাতে আর একটু সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে একটু জল দিয়েছি। এবার আর একটু জল দিয়ে দেবো, তারপর কিছুক্ষণ পর মাছটা অ্যাড করবো। জলটা একটু ফুটবে, তারপর ঝোলটা খেতে ভালো লাগবে। এখানে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিই। ওহো, সেই হয়েছে, সেই জাস্ট এইটা রবিবার দুপুরের ঝাল ঝাল কাতলা মাছ। আর কি চাই বলো তো, আর কি চাই।